নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়ার কি আপডেট পাওয়া যাচ্ছে, লেটেস্টভাবে আগামী কয়েকদিনে কেমন পরিস্থিতি থাকতে পারে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম কথাই রয়েছে দুইটি সিস্টেমের খবর পাওয়া যাচ্ছে। একটি উত্তর বঙ্গোপসাগরে আজকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এর জন্য আজকে আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার কিছু কিছু জেলাতে, এবং কালী পুজোর ঠিক মুখে আরেকটি ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তবে সেই নিম্নচাপ যেতে পারে দক্ষিণ ভারতের দিকে, তার জন্য বাংলাতে কিছুটা খুব হালকা প্রভাব আসতে পারে। তবে এই ঘূর্ণাবর্তের জন্য কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই আমরা দেখার চেষ্টা করব এই যে ঘূর্ণাবর্ত, তাতে আজকে সকালের দিকের যা পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সেটা উত্তর পূর্ব ভারতের যেমন ত্রিপুরা, মিজোরাম, এদিকে রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো যেমন রয়েছে কলাপাড়া, এছাড়া শ্যামনগর, সঙ্গে বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, এদিকে কোনো কোনো জায়গায় হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো একটু মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আজকে সকালের দিকে নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড কুয়াশার দাপট থাকতে পারে, এছাড়া বাংলাদেশে কুয়াশার দাপট থাকতে পারে। পশ্চিমবঙ্গের 24 পরগনার দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাতে আগামী কয়েকদিন 4 বা 5 দিন বৃষ্টির তো কোনো খবরই নেই। আইসোলেটেড প্লেসে, অর্থাৎ দু এক জায়গায় যদি হয় সেটা খুবই হালকা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা নেই বললেই চলে। তাই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোতে আপাতত শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে। বৃষ্টির কোনো খবর নেই। সিকিমের দিকে বৃষ্টির কোনো খবর নেই। ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বৃষ্টির সেরকম কোনো খবর নেই। আজ এবং আগামীকাল দু এক জায়গায় বিহার, ঝাড়খণ্ডে খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় হলেও পরবর্তী 48 ঘন্টা পর থেকে আর সেরকম কোনো বৃষ্টির খবর নেই। উত্তর বাংলাদেশে রংপুর বিভাগের দিকে সেরকম কোনো বৃষ্টির খবর নেই। আসাম, মেঘালয়ের দিকে বিক্ষিপ্ত দু এক জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ সহ হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কি আপডেট রয়েছে, আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা যদি দুপুর থেকে রাতের মধ্যে কাউন্ট করার চেষ্টা করি, তাতে দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্ত বা সিস্টেম কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ লাগোয়া জায়গাতে অবস্থান করছে। এর জন্য মেঘলা মেঘলা আকাশটা যেটা শুরু হয়েছে, সেই মেঘলা মেঘলা আকাশ থাকবে। এর কারণ রয়েছে ঘূর্ণাবর্ত, উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। তার জন্য বৃষ্টির পূর্বাভাসটা দেখতে পাচ্ছি আমরা। সেই বৃষ্টিটা বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশেষ করে ত্রিপুরা এবং মিজোরামের দিকে, এবং বাংলাদেশের বরিশালের দিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে যেটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে, তারা যেটা বলছেন আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া থাকতে পারে। তাদের যেটা বক্তব্য রয়েছে, যে সমস্ত জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোর কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের কিছু খবর নেই। অন্যান্য জেলাগুলো, বর্ধমান জেলাতে মেঘলা আকাশ, দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, না হবার সম্ভাবনাই বেশি। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে সেরকম কোনো খবর নেই বৃষ্টির। বাঁকুড়া জেলা থেকেও সেরকম কিছু হবে না, মেঘলা আকাশ থাকতে পারে। তবে আজকে ত্রিপুরার দিকের যা পূর্বাভাস রয়েছে, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, এছাড়া রয়েছে চট্টগ্রাম, এদিকে সম্ভাবনা রয়েছে। আগামীকাল 11 তারিখের যা খবর রয়েছে, 11 তারিখে ঘূর্ণাবর্ত এফেক্ট কিছুটা বাড়তে পারে বাংলার জেলায় জেলায়। সেখানে আমাদের যে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ রয়েছে, সেখানে যেটা বলা হয়েছে যে আবহাওয়া দপ্তর সূত্র থেকে, তাতে বলা হয়েছে 4টি জেলাতে বিক্ষিপ্ত হালকা দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিরাট কিছু হওয়ার সম্ভাবনা নেই। তার মধ্যে যে জেলাগুলোর কথা তারা বলছেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং সঙ্গে হাওড়া জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্তের জন্য। তবে অন্যান্য জেলাগুলোতে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না। বিশেষ করে বর্ধমান জেলা রয়েছে, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন বীরভূম, মুর্শিদাবাদ। তবে নদিয়া জেলার দিকে মেঘলা আকাশ থাকতে পারে, কোনো কোনো জায়গায় একটু হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল, এরকম একটা পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টিটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে এবং আগামীকাল হবার চান্স রয়েছে, বিশেষ করে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, সঙ্গে রয়েছে দিসপুর, জোরহাট,
এছাড়া অন্যান্য জায়গা যেমন রয়েছে শিলচর, আসামের দিকে হতে পারে। এছাড়া পূর্ব মেঘালয়ের দিকে হতে পারে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে হতে পারে। সেটা আগামীকাল সম্ভাবনা একটু বেশি, তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই ঘূর্ণাবর্ত প্রভাবের জন্য বৃষ্টির চান্স রয়েছে যে জায়গাগুলো, সেটা আপনাদের জানালাম। 12 তারিখের যা খবর রয়েছে, 12 তারিখে বৃষ্টিটা কিন্তু কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত হতে পারে। সেটা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, ভারতবর্ষের ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেটের দিকে। অন্যান্য জায়গাতে সেরকম বিরাট কিছু হবে না, তবে মেঘলা মেঘলা আকাশটা থাকবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। 12 তারিখে এরকম একটা সংবাদ আমরা পাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোয় 12 তারিখ রবিবারের দিকে, যেমন বর্ধমান জেলা, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সেরকম কোনো খবর নেই। হুগলি জেলার দিকেও বৃষ্টির সেরকম কোনো সংবাদ নেই। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা লক্ষ্যই করতে পারছি যে আগামী কয়েকদিন ধরে বৃষ্টির কোনো সংবাদ বা খবর সেরকম কিছু নেই। তাই উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকছে। দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের জন্য কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে একটি নিম্নচাপের মতন অবস্থান দেখতে পেয়েছিলাম বঙ্গোপসাগরে, বিশেষ করে 19 থেকে 20 অক্টোবরের মধ্যে। তবে তার জন্য বিক্ষিপ্ত বৃষ্টির চান্স রয়েছে। বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের, বিশেষ করে ত্রিপুরা, মিজোরাম এবং বাংলাদেশে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, এদিকে হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা দেখেছিলাম, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তাই কালী পুজোর মুখে কি অবস্থান রয়েছে সেটা একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। যেটা দেখতে পেলাম আমরা 19 তারিখে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং বাংলাদেশের দিকে বৃষ্টি। 20 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, 20 তারিখে এই নিম্নচাপ থেকে মেঘলা মেঘলা আকাশ থাকবে বাংলার জেলায় জেলায়, সঙ্গে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশ, বিশেষ করে পূর্ব বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে এই নিম্নচাপের প্রভাব কিছুটা হলেও আসতে পারে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যেটা দেখা যাচ্ছে যে 20 তারিখ রাত বা 21 তারিখের দিকে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, হালকা হালকা বৃষ্টি হতে পারে নিম্নচাপের একটা প্রভাবের জন্য। দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং এই মেঘলা আকাশের যে সম্ভাবনা সেটা মূলত রয়েছে বঙ্গোপসাগরের একটি সিস্টেম থেকে। এই সিস্টেমটা মূলত যেতে পারে যেমন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গার দিকে, যার ফলে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, সঙ্গে কেরল, কর্ণাটক, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা হবে নিম্নচাপের জন্য। তবে বাংলার জেলায় জেলায় যে একেবারে মেঘমুক্ত আকাশ থাকবে সেটা নয়। কালী পুজোর সময় একটু মেঘলা আকাশ, উপকূলবর্তী জায়গাগুলোর দিকে একটু বৃষ্টির চান্সটা বেশি রয়েছে, তবে সেটা হালকা ধরনের এই মুহূর্তে দেখা যাচ্ছে। যেমন আমরা লক্ষ্যই করতে পারছি, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বা চান্স কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে। তবে যে বিরাট বৃষ্টি হবে সেরকম আপাতত কিছু লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এই রয়েছে মোটামুটি কালী পুজোর সময় আবহাওয়ার একটা পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো সমস্যা থাকছে না, উত্তর বাংলাদেশে থাকছে না, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে সেরকম কিছু থাকছে না। এবং 22 তারিখের দিকে এই যে জলীয় বাষ্প ঢুকবে তার ফলে কি হতে পারে, সারা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে এবং উড়িষ্যা জুড়ে ব্যাপক কুয়াশার চাদরে মুড়ে যেতে পারে এই সমস্ত জেলাগুলো বা জায়গাগুলো। প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে 22 তারিখের দিকে। এই পর্যন্ত একটা আপডেট বা এখনও পর্যন্ত আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি। আমরা বৃষ্টি মোড থেকে দেখার চেষ্টা করব যে 22 তারিখের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কি না। 22 তারিখের দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং 22 তারিখের দিকেও সারা দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে মেঘলা আকাশের সঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে একটু বৃষ্টিটা বেশি হতে পারে, হালকা মাঝারি। ঝোড়ো হাওয়া থাকবে 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোর দিকে। এরকমই একটা পূর্বাভাস। বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকেও মেঘলা মেঘলা আকাশ থাকবে। তাই যেটা দেখা যাচ্ছে মূলত 19-20 তারিখের সিস্টেমের জন্য 21-22 তারিখে পশ্চিমবঙ্গের দিকে একটা দুর্যোগ না এলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই বৃষ্টিটা যেটা দেখা যাচ্ছে উত্তরের জায়গাগুলোতে হতে পারে 23 তারিখের দিকে, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতে কিছুটা হালকা বিক্ষিপ্ত এবং মেঘলা আকাশ এর সঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত এখনও আপডেট রয়েছে। বর্ষা বিদায় প্রসঙ্গে যা জানা যাচ্ছে আগামী 2 বা 3 দিনের মধ্যে, বিশেষ করে আজকেও কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে, কারণ উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে পরিষ্কার আকাশ হয়ে গেছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেছে। তার ফলে ধীরে ধীরে বাংলার দিকে বর্ষা এগিয়ে আসবে, অর্থাৎ বর্ষা বিদায়টা এগিয়ে আসবে। তবে সেটা এখনই নয়, 15 থেকে 20 তারিখের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নেবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে।
আশা করছি ইনফরমেশন বা আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।